বোঝাই যাচ্ছে এখানটা কতটা কঠিন। আস্তে 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 হচ্ছে। তিনটা ক্যাম্প থেকে আমরা বেরিয়ে গেলাম। আজকে আমরা ঠিক করছি সিঁড়ি থেকে একটু এগিয়ে যাব ডুডু ডগ বলে একটা জায়গায়। তিনটা ক্যাম্পটা দারুণ জায়গায়, দারুণ পজিশন। আমাদের টিম মুভ করছে, আসছে। নদীর পাড় ধরে আমরা এসেছিলাম, আমি দেখিয়েছি হয়তো, আবার ঠিক সেরকমভাবে ফিরে যাচ্ছি। ডিফিকাল্ট জায়গা। আমরা পেরিয়ে গেলাম, নদীকে ডান দিকে রাখলাম। এবার সেই রাস্তা সোজা আমাদের টিম চিকা ক্যাম্পের দিকে নামছে। যদিও আজকে আমরা চিকা পৌঁছাবো না, সিঁড়ি আর চিকার মাঝখানে ডুডু ডগ বলে জায়গাটিতে থাকবো। যে নদীটা আমরা যাওয়ার সময় পেরিয়ে গেছিলাম একা একা, সেটা এবারে আর হচ্ছে না, তার কারণ জলের স্রোত অনেক বেড়ে গেছে। ওরা কসরত করছে নদীটা পেরোনোর জন্য। এটা সেডি ক্যাম্প ছিল, আমরা এখানে স্টে না করে এগিয়ে যাচ্ছি, কিন্তু শরীরের অবস্থা সত্যিই খুব খারাপ। আমরা প্রায় 12 ঘন্টার জার্নি চলছে আমাদের, সকাল 3টে থেকে। এই সকলেরই অবস্থা খুব খারাপ, আর শরীরটা দিচ্ছে না সেই অর্থে। তবে এখান থেকে আর বেশি দূর না, আর 1 ঘন্টার 1.5 ঘন্টার পথ। গুড মর্নিং। আজকে আমাদের 5ম দিন ট্রেকের। আজকে আমাদের নেমে যাওয়ার পালা। কালকে আমরা জগৎসুখ পিক সাবমিট করে তারপর আমরা তেন্তিয়া সেরি হয়ে এই জায়গাটা ক্যাম্প করেছিলাম। এই জায়গাটাকে বলা হয় ডুডু ডগ। প্রত্যেক মেম্বার এবার বেরোনোর জন্য প্রস্তুত। আমরা এই দিকে চলে যাব। এই দিকটা হচ্ছে চিকা হয়ে জগৎসুখ। আজকে আমরা চিকাতেও স্টে করবো না, সোজা জগৎসুখে স্টে করব। এই ক্যাম্প সাইটটা খুব সুন্দর দেখাই যাচ্ছে। তো এটা এই রাস্তাটার আসার গল্প অলরেডি আমি আসার সময় করেছি। ফলে ফেরার সময় খুব বেশি নতুন কিছু এখানে দেখানো যাবে না, তবুও ছোট ছোট কোনো ঘটনার মুহূর্তগুলো আমি বন্দি করার চেষ্টা করব। আমাদের কিচেনে আমরা এই কদিন ছিলাম, এখান থেকেই রান্নাবান্না হয়েছে দেখা যাচ্ছে। এনারা খাওয়া দাওয়া করবেন, রান্নাবান্না হচ্ছে। এটা আমাদের কিচেন ছিল। এনারা ছিলেন আমাদের সাথে। हेलो, हम सभी से कैसा लगा आप लोग को? बहुत मजा आया। थैंक यू। এনারা সব আমাদের সাথে ছিলেন, আমাদের সাপোর্টিং হিসেবে এনারা থাকছে বলেই
भैया कैसे? हम सब लोग को कैसा लगा आप लोगों को? अच्छा लगा। থ্যাংক ইউ সকলেই মোটামুটি প্রস্তুত। এই যে আমাদের সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে। আমরা এখন এই ডুডু রক থেকে বেরোচ্ছি। আমাদের 5 দিনের ট্রেক ছিল। আমরা আজকে আমাদের শেষ দিন, নেমে যাওয়ার পালা। নেমে যাওয়ার সময় তো সকলেরই একটু মনটা খারাপ থাকেই। এখন আমাদের 4 ঘন্টার আজকে জার্নি আছে। আমরা যতক্ষণ পারবো প্রকৃতিকে এনজয় করতে করতেই যাব। এগিয়ে যাচ্ছি নদীটাকে এবারে বাঁদিকে রেখে। সেই বোল্ডারের জায়গাটা, এখান থেকে আস্তে আস্তে যেতে হচ্ছে। চারিদিকে বড় বড় বোল্ডার। এবার ভিডিওটা অফ করতে হবে। এখানে একটু রেস্ট পয়েন্ট। খাও 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 খাও। বিপ্লব জল খাচ্ছে। এটা যদিও পাখাও মারছে। আমাদের এদিকে নামতে হবে আরো। এটা একটা রেস্টিং পয়েন্টে এসে দাঁড়িয়েছি আমরা। এটা ভোজপত্র। আমাদের ওখানে এগুলো বিক্রি হয় পুজো বা অন্যান্য শুভ কাজে। এখানে এই গাছ অনেকগুলো রয়েছে। অভি কিছুটা সংগ্রহ করছে। বাড়ি খেয়েছিল কে? অভিজিৎ, মাইন্ড ইওর হেড। আমরা প্রায় চিকা ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি। আর একটুখানি আধ ঘন্টা হয়তো লাগবে এখান থেকে। ক্যাম্প সাইট দেখা যাচ্ছে, কিন্তু যেতে এখনো প্রায় আধ ঘন্টা। আবার সেই নদীটার পাশ দিয়ে বোল্ডার পেরিয়ে যেতে হবে। পাশ দিয়েও রাস্তা রয়েছে, ওখান দিয়েও যাওয়া যায়। দেখা যাক। আমরা প্রায় চিকা ক্যাম্প পৌঁছে গেছি। এই যে সামনে দেখা যাচ্ছে সেই যে মন্দির দুটি দেখিয়েছিলাম, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে মন্দির দুটো। ফলে আমরা আমাদের ফার্স্ট রেস্ট পয়েন্টে চলে এসেছি। এখানে এসে একটু রেস্ট করব। নদীটা পেরোচ্ছি আমরা, এই পুলটা দিয়ে পেরোতে হয়েছে। তাহলে আমাদের 5 দিনের যে জগৎসুখ পিক ছিল এক্সপিডিশন, সেটা আজকে শেষ হলো। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। গাড়ি থেকে এখান থেকেই নামানো হয়েছিল। সেই দৃশ্য আমি দেখিয়েছিলাম। আর আজকে এখানেই শেষ হলো আমাদের যাত্রা। আমাদের সবাই টিম মেম্বাররা প্রত্যেকে সুস্থ আছে, একদম তন্দুরুস্ত আছে। প্রত্যেকে মানসিকভাবেও খুব ভীষণ চাঙ্গা। হ্যাঁ, ট্রেকে গেলে বা এক্সপিডিশনে গেলে যেটা হয়, প্রচণ্ড শারীরিক একটা চাপ আসে,
কষ্ট হয়, কিন্তু সেগুলো সব মিটে যায় যখন প্রকৃতির এত সুন্দর কোলের মধ্যে আমরা এই 5টা দিন গল্প করি, থাকি, মজা করি। তো যাই হোক, আজকে এখানেই আমাদের ট্রেকের যে 5 দিনের গল্প ছিল সেটা শেষ হচ্ছে। তবে কোনো গল্প শেষ হয় না, একটা গল্প শেষ মানে কিন্তু আর একটা গল্পের শুরু, আর একটা যাত্রার শুরু। আমরা প্রত্যেকেই অপেক্ষা করব আমাদের নতুন কোনো একটা যাত্রার গল্প নিয়ে, কোনো নতুন একটা পথের গল্প নিয়ে।